মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই তো দিয়া। এই অদ্ভুত তো, আপনি দেখতে পান না? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার তুমি বাসটাও ধরতে পারবো না। দিয়া, আপনি? সরি, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারিনি। আসলে তাড়াহুড়ো করে বাস ধরতে যাচ্ছিলাম। ইস, আপনাকে না আমি বেকারি বকাবকি করলাম। ও হ্যাঁ, আমি না আপনাকে খুঁজছিলাম। আমাকে? আপনি না আমার জন্য খুব লাকি। আরে কালকে ওই ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনার সাথে ধাক্কা খেলাম না, তারপরে আমি ইন্টারভিউ দিতে গেলাম, আবার ফেরার সময় আমার আপনার সাথেই দেখা হলো, আপনি বাড়িও নামিয়ে দিলেন। বাড়ি ফেরার পর কি হয়েছে জানেন? কি? আমার কাছে কল এসেছিল, আমি চাকরিটা পেয়ে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি না আমার জন্য সত্যি খুব লাকি। বাবা, উফ, পাটাতে এখনো ব্যথা আছে। উফ, কি করবো আমি এখন ঘরে একা একা বসে? তার মধ্যে সোমরাজ ঘর থেকে না বেরোনোর ফরমান জারি করে চলে গেল। কি করব? ডাক্তার আবার বলেছে টেনশন না করতে। কি করে টেনশন না করে থাকবো? দিদিকে খুঁজতে হবে। অভিটা যা খুশি তাই করে চলেছে। কোয়েলটাও, উফ, তার উপর জুটেছে ওই বিজলি। বৌদি ভাইয়ের দেখভাল করতে এসছে নাকি? দেখলেই কেমন একটা লাগে, ভালো লাগে না। টেনশন না করে মা, ও মা, একটু এসো না, আমার একা একা থাকতে ভালো লাগছে না মা। ওরে বাবা রে, আসছি আসছি মামা করে একবারে কান ঝালাপালা করে দিল। একবার যখন মা ডাকতে বলেছে, এবার দেখো সারাদিনে কতবার মা ডেকে তুমি আমি জ্বালাই। আচ্ছা তাই হবে, বেশ। নে দুধটা খেয়ে নে। দুধ? হ্যাঁ দুধ। সোনা মা, আমার মিষ্টি মা, আমার সুন্দর মা, আমার ম্যাডাম মা, দুধটা খাওয়া যাবে না? দুধটা তো খেতেই হবে। তুমি আমাকে যতই পটানোর চেষ্টা করো, দুধ খাওয়াটা মাস্ট। নে ধর ধর ধর। আমারও না তোর মতন একদম দুধ খেতে ভালো লাগতো না জানিস। দুধ খেলে কিরকম একটা বমি বমি লাগতো। তাই না? তাও তুমি দুধ খেতে। সেই জন্যই তোমার ছেলেটা ভবেশচন্দ্র হয়েছে। বুঝতে পেরেছি। কি ভবেশচন্দ্র? শোনো, কি আছে? বোঝাচ্ছি ব্যাপারটা। এই যে তোমার দুধ খেতে ইচ্ছে করতো না, কিন্তু তাও তুমি দুধ খেতে। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল। কি হলো মাঝখান থেকে? তোমার ছেলের মাথার তারটা গেল কেটে। আমি কি আর ইচ্ছে করে খেতাম রে? তোর ঠাম্মি যে কত ফন্দি করে আমাকে খাওয়াতো, কি বলবো। তুমি আমাকে ফন্দি করে দুধটা খাইয়ে দিলে না? এইটুকু বাকি রাখতে নেই, শেষটা খেয়ে নি। তো খেয়ে নে। দিদি, এখন না তোকে খুব সাবধানে থাকতে হবে। সাবধানে থেকে একটা সুন্দর সুস্থ সন্তান পৃথিবীতে আনতে হবে। এটা একটা মায়েরই দায়িত্ব। আমি তো অনেক কিছু থেকে ব্যাহত ছিলাম দিদি। আমি চাই তুই তোর সন্তানকে সুস্থভাবে বড় করতে সফল হ। আমি তোর পাশে সব সময় আছি। শোনো মেয়ে আমার, এই বন্ধনীর 12টা আমি বাজিয়ে ছাড়বো। দুধ খাওয়ানো হচ্ছে। দুধে একদিন বিষ মিশিয়ে মিতার হাত দিয়ে তিতিরকে খাওয়াবো। একটা মরবে আর একটা জেলে যাবে। যাক, দুটোই ঘরে নাকামো করছে করুক, আমি গিয়ে আমার কাজটা সেরে আসি। বিজলি, আমার আজ থেকেই জয়েনিং। ও গুড লাক।
আপনার নিশ্চয়ই অনেকটা দেরি হয়ে গেল আমার সঙ্গে কথা বলতে গিয়ে। তা তো একটু হলো, এখন তো বাসও পাবো না। আর চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে মাইনে পাওয়ার আগে ট্যাক্সি করে যেতে না খুব গায়ে লাগে। আচ্ছা তাহলে আমি ড্রপ করে দিচ্ছি। আপনি ড্রপ করে দেবেন? হ্যাঁ মানে আপনি যদি কিছু মনে না করেন। আরে আপনি ড্রপ করে দিলে তো ভালোই হয়। আচ্ছা আসুন। আরে দেখলেন তো, আমি ঠিকই বলেছিলাম, আপনি কিন্তু আমার জন্য সত্যিই লাকি। এখন না আমাকে ট্যাক্সি ধরতে হবে। আচ্ছা বাকি কথাটা যেতে যেতে শুনি, জ্যাম হচ্ছে। রাইট। আপনি জানেন তো, আপনি না আমার লাকি ম্যাসকট। আচ্ছা আমার কথা মন দিয়ে শুনুন, আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে আমি বেশি কথা বলি? আরে জানি তো আপনার মনে হয়নি, কেনই বা মনে হবে? আমি কি বাচাল নাকি? কি হলো? না না, বলছিলাম আপনার অফিসটা কোন দিকে? অফিস এই তো সোজা যাবেন, ওই সিগন্যালটা থেকে বাঁ দিকে। ও, আপনাকে আমার একটা জিনিস দেওয়ার আছে। কি বলছেন? কালই দেখা হলো, আজকেই আপনি আমাকে গিফট দিতে চান? না না, গিফট নয়, আপনারই জিনিস। আপনি ফেলে গেছিলেন কাল। ও হ্যাঁ, আরে আমি তো মজা করছিলাম, আমি তো জানি এটা আমার। আর আপনি যদি গিফট দিতেন, দুটোই দিতেন, একটা তো দিতেন না নিশ্চয়ই। আমি না কালকে সারা বাড়ি এটা খুঁজছিলাম, ভাবলাম রাস্তায় হারিয়ে ফেলেছি। আপনি তো দেখছি সত্যিই আমার লাকি ম্যাসকট, আমার নুপুরটাও খুঁজে দিলেন। ওটা কি হলো? আপনি নেবেন না ফেরত? না আসলে জানেন তো, আমার মা বলে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস যদি কেউ খুঁজে পায় তাহলে সেটা তার কাছেই রেখে দিতে হয়। মানে এখন এই নুপুরটার অধিকার আমার থেকে আপনার বেশি। কি হলো, আপনি রাখবেন তো? রাখবো। বিজলি, কি ব্যাপার? তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो माँ जी हम तो बस देखते आए थे कि बिटिया बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। आप बातचीत कर रहे थे, दूध पिला रहे थे। तो বুঝেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।